স্প্রেতে আপনি সব সময় যে কোনো স্প্রেতে আপনি টিউবওয়েলের পানি ব্যবহার করতে চেষ্টা করবেন। এটা আমার নিজের একটা গবেষণা, আর এই গবেষণা থেকে আমি এটা পেয়েছি। সেটা হচ্ছে যে রাস্তার পাশে হচ্ছে পুকুর আছে, এই পুকুর থেকে আপনি পানি নিয়ে গেলেন। তো এই পুকুরে প্রচুর পরিমাণে হচ্ছে ইউরিয়া সার ব্যবহার করে, যার কারণে পানি একেবারে নীল বর্ণের হয়ে থাকে, একেবারে নীল হয়ে যায়, বা এই নাইট্রোজেন হচ্ছে মিশে সারযুক্ত পানি থাকে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদানিং সময় খুব মেসেজ পাচ্ছি যে পেঁয়াজের যে চারা আছে, কখনো কারো হচ্ছে যে পাতায় পাতা ভেঙে পড়ে যাচ্ছে, আবার কারো গোড়ে থেকে পচে পড়ে যাচ্ছে। তো এটা অনেক ছত্রাকের আক্রমণ আছে, আবার অনেকটা ব্যাকটেরিয়ার আক্রমণও দেখা দিচ্ছে। যে পচে আবার কিছু জায়গা দেখলাম যে ছড়াইতেছে। তো পচার পর যদি ছড়ায় তাহলে ওখানে ব্যাকটেরিয়া থাকে, আর ব্যাকটেরিয়ার জন্য যে ব্যাকটেরিয়া নাশক আছে এই ব্যাকটেরিয়া নাশক হচ্ছে ব্যবহার করতে হয়। তো অনেকেই এই ছত্রাক নাশক এটা এবং ব্যাকটেরিয়া নাশক এই দুইটা একসঙ্গে দেওয়া যাবে কিনা সবাই হচ্ছে প্রশ্ন করে। তো ব্যাকটেরিয়া নাশক যেটা আছে, এটা হচ্ছে কপার কপার অক্সিক্লোরাইড আছে, কপার হাইড্রক্সাইড আছে। তো যে যেটা চান ওইটা ব্যবহার করতে পারেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কার্বনডাজিম যেটা আছে এটা সাধারণভাবে ছত্রাকনাশক, এটা ছোট বড় সব গাছে হচ্ছে ব্যবহার করা যায়। এটা একটা পয়েন্ট। যেমন এখানে আমার হাতে অনেকগুলো কার্বনডাজিম আছে, এটা বাংলাদেশ এগ্রিকালচারের, এটা ভ্যালেন্টেকের। তো এর সঙ্গে ব্যাকটেরিয়া নাশকটা মেশানো যাবে কিনা, না মেশানোটাই ভালো, আলাদা দিতে পারলে ভালো। তবে আপনার পানি টানতে যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আপনি আহ, ব্যবহার করতে পারেন। সেটা আপনি একটু যে ভালো বোঝে বা দোকানদারের পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এখানে একটা পয়েন্ট। তো আরো একটা পয়েন্ট আছে যে যদি চারার বয়স মোটামুটি 20 দিন হয়ে যায়, চারা গজানোর পর থেকে 17-18 দিন বা 20 দিন হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে আমার হাতে একটা ওষুধ আছে। এই ওষুধটা ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটা যে গ্রুপ নেম, এই গ্রুপ নেম হচ্ছে টেবুকোনাজল এবং ট্রাইফ্লুক্সি স্ট্রোবিন। এটা নাটিবো এবং এটা হচ্ছে ডাইমেনশন, এটা সুরবিন, এটা হচ্ছে বায়ারের। তো যে যেটা চান ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা কোম্পানির ওষুধ ভালো, কোনো কোম্পানির ওষুধ খারাপ এটা আমি বলবো না। আমি এই জন্য হচ্ছে গ্রুপ নেম বলে দেই যে ট্রাইফ্লুক্সি স্ট্রোবিন এবং হচ্ছে টেবুকোনাজল, এই কম্বিনেশন যে গ্রুপ আছে এই গ্রুপের সঙ্গে আপনি একটু ম্যানকোজেব আর নইলে একটু কার্বন ডাইজিম, যদি খুব বেশি পছন্দ লাগে তাহলে এইটা এবং এর সঙ্গে একটু কার্বন ডাইজিম এটা মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন। এটা হচ্ছে খুব বেশি পচন লাগলে পরে, একেবারে যদি পচন লেগে গোড়া থেকে ভেঙে পড়ে যায় তাহলে সেইখান থেকেও ফুডি হওয়া বা গাছ গজানো সম্ভব। এতে করে তেমন কোনো সমস্যা নেই। এবং এখানে এই যে যে ম্যানকোজেব আছে, এই ম্যানকোজেব পাশাপাশি আজকে হচ্ছে অনেকগুলা ওষুধ নিয়ে কথা বলতেছি। কারণ কি, অনেকেই হচ্ছে বলেন যে এটা না এটা ভালো, এটা যার যেটা ভালো লাগে সে সেটা দেন। এখানে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে কি যারা ছত্রাকনাশক ব্যবহার করেন, এটা ছত্রাকজনিত যে জায়গা আছে ওই জায়গাটা ক্ষত হয়ে যায়, আর ক্ষত হয়ে গেলে যেমন পচে পড়ে যায়, এই সমস্ত জায়গায় যে নাইট্রোজেন মিশ্রিত পানি, এই পানিটা ব্যবহার করলে ওই জায়গায় আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। নাইট্রোজেন বলতে ইউরিয়া সার বোঝাইছি। তো আপনি এখন প্রশ্ন আপনার মনে থাকতেই পারে যে ইউরিয়া সার মেশানো পানি এটা আমি কিভাবে বুঝবো। তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি একটা পরামর্শ দেই। সেটা হচ্ছে কি, যেই আপনি যে পুকুরের পানি, আমি সবসময় বলি যে আপনি টিউবওয়েলের পানি ব্যবহার করবেন। স্প্রেতে আপনি সবসময় যে কোনো স্প্রেতে আপনি টিউবওয়েলের পানি ব্যবহার করতে চেষ্টা করবেন। এটা আমার নিজের একটা গবেষণা, আর এই গবেষণা থেকে আমি এটা পেয়েছি। সেটা হচ্ছে যে টিউবওয়েলের পানি, আহ, আপনি অনেক সময় দেখেন যে টিউবওয়েল অনেক দূরে, অথচ রাস্তার পাশে হচ্ছে পুকুর আছে, এই পুকুর থেকে আপনি পানি নিয়ে গেলেন। তো এই পুকুরে প্রচুর পরিমাণে হচ্ছে ইউরিয়া সার ব্যবহার করে, যার কারণে পানি একেবারে নীল বর্ণের হয়ে থাকে, একেবারে নীল হয়ে যায়, বা এই নাইট্রোজেন হচ্ছে মিশে সারযুক্ত পানি থাকে আর কি। এই সারযুক্ত পানি যখন আপনি কোনো ছত্রাকনাশকে ব্যবহার করবেন বা ওই যে যে আক্রান্ত স্থানে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার এই ছত্রাকনাশক কোনো কাজে আসবে না। ফলে কি হবে, ঔষধের বদনাম হবে, যে এই দোকান থেকে এই ওষুধটা নিয়েছিলাম, এটাতে কাজ করে নাই, বরং আরো বাড়ছে। তো এই যে আপনার যে পচনশীল গাছ, এই পচনটা আরো বাড়লো, এটা কেন বাড়লো? এই যে যে আপনি ইউরিয়া সার মিশ্রিত যে পানি আছে এই পানিটা আপনি ব্যবহার করলেন, তখন হচ্ছে কি এই পচা জায়গাটা আরো বেড়ে যাচ্ছে, যেখানে ওষুধে কমার কথা সেখানে আরো বেড়ে যাচ্ছে। এটা কি কারণে হচ্ছে? আমাদের ভুলের কারণে হচ্ছে, বা আমরা না জানার কারণে হচ্ছে। তো এই ধরনের পরামর্শ আমি যখন দেই মানুষকে, অনেক সময় মানুষ অনেক ধরনের প্রশ্ন করে, আবার অনেকেই বলে যে পাকনামি করতেছে, যে এত দূর থেকে পানি নেওয়া সম্ভব নেই, পানি তো হলেই হলো। তো আমি কিন্তু বিষয়টা পুরো ভেঙে আলোচনা করতে চেষ্টা করছি, যে আপনি যখন টিউবওয়েলের পানি ব্যবহার করবেন, টিউবওয়েলের পানিটা ব্যবহার করলে আপনি একেবারে যদি সঠিক ডোজে ব্যবহার করেন 100% রেজাল্ট আপনি পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আর যখন আপনি পুকুরের যে ইউরিয়া সার মিশ্রিত পানি আছে এই পানিটা ব্যবহার করলে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে।
তবে যদি ইউরিয়া সার না থাকে বা মাছ চাষ না থাকে, সেই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হতে পারে। এটা হতে পারে। তবে যে কোনো স্প্রেতে টিউবওয়েলের পানি ব্যবহার করবেন, এটা বেশি ভালো। আর গ্লাইফোসেট নিয়ে এবং পরিষ্কার পানি নিয়ে, এটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। তো আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, সকলের মাঝে হচ্ছে কি ছড়িয়ে দিবেন, তাতে করে সবাই দেখতে পারবে, বুঝতে পারবে। আশা করি কৃষক ভাইরা উপকৃত হবে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।